দুর্ঘটনায় আহত মহিলা হাসপাতালের বেডে পড়ে কাতরাচ্ছেন। পরিবারের খোঁজ খবর না পাওয়ায় রেফারের পরেও হাসপাতালের বেডেই পড়ে থাকলো 1 ঘন্টার বেশি সময়। আবারও ধূপগুড়ি হাসপাতালে অমানবিক ছবি। হাসপাতালেই পড়ে থাকলো দুর্ঘটনায় মুমূর্ষু রোগী। মহিলা যাত্রীকে হাসপাতালে ফেলেই পালিয়ে গেল অভিযুক্ত গাড়ির কর্মীরা। ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফারের পরেও হাসপাতালেই পড়ে থাকলো রোগী। এগিয়ে আসলো না পুলিশ প্রশাসন থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। দেখা মিলল না পরিবারের সদস্যদেরও। সূত্রের খবর, মায়া বিশ্বাস বয়স 61 নামের মহিলা জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি ফিরছিলেন। ধূপগুড়ি মিউনিসিপাল বাস টার্মিনাসের সামনে গন্তব্যে পৌঁছানোর জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি গাড়ি এসে ধাক্কা মেরে পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনাচক্রে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রাস্তার উপরে। ঘটনা নজরে আসতেই ছুটে আসে আশপাশের লোকজন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ধূপগুড়ি দমকল কর্মীরা হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থায় থাকা মহিলাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করে। তারপরও দেখা মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশের কোনো উদ্যোগ। আহত অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন মহিলা ধূপগুড়ি হাসপাতালের বেডে। এদিকে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ, তদন্ত শুরু করেছে। কন্ডাক্টররা প্যাসেঞ্জারকে টাইনা নিয়ে যেতে একটা মহিলা আহত হয়েছে, কি বলবেন এই বিষয়ে? সকালবেলা মনে করো একটা ওখানে টোটো দাঁড়াইছিল, তারপরে বাসটা এসে দাঁড়াইছে। মহিলাটা টোটোর মাঝখানে আর বাসের মাঝখানে ছিল। ড্রাইভার সাথে গাড়ি আগায় দিয়েছে, ড্রাইভার তো সামনে দেখা যায় না। তার উপরে মহিলাটা পড়ে গেছে, ওনার পরেই পায়ের উপর দিয়ে মহিলা অভিযোগ করছে কন্ডাক্টর টাইনে উঠার থেকেই এরকম হয়েছে। না না, মহিলাটা দাঁড়াইছিল টোটোর মাঝখানে, আর ড্রাইভারটা দিশে আগায়, তখন মহিলাটা বাড়ি খায় পড়ে যায়, পায়ের দিকে। মানে চাকা কি পায়ের উপর দিকে আছে? তো গাড়িটা কোথায় এখন? তো ওই মহিলার পাশে গিয়ে দাঁড়ায়নি কন্ডাক্টর ড্রাইভার? হসপিটাল নিয়ে গেছে, ওখান থেকে আবার নিয়ে গেছে মানে জলপাইগুড়ি। না, 1 ঘন্টা পড়েছিল জলপাইগুড়িতে ধূপগুড়ি গ্রামীণ মহকুমা হাসপাতালে। আমরা সাথে ওই গাড়ি কন্ডাক্টরকে পাঠাইছি, ওনার মহিলার সাথে। কিন্তু গিয়ে দেখা করে চলে আসছে, কিন্তু জলপাইগুড়ি পাঠানে 9টার দিকে রেফার দেখছিল ডাক্তারবাবু, 10টায় নিয়ে গেল পেশেন্ট। যাই হোক, আমরা ওই কন্ডাক্টরকে সাথেই পাঠাইছি। ওখানে হসপিটালে গেছে কি ওখানে চলে গেছে এইটাই বলতে হবে, আমাদের সাথেই পাঠাই। মানে এইভাবে কি প্যাসেঞ্জারকে ট্রেনে হিঁচড়ে উঠানো যায় গাড়িতে? টানাটানি দেখিনি আমি, টানাটানি কারো করছে কি না এটা বলতে পারবো না, কিন্তু মহিলাটা ওই টোটোর মাঝখানে দাঁড়ায়। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এই যে ঘটনা, এটা কোন জায়গা? ধূপগুড়ি বাস টার্মিনাস। আপনার নাম? অবস্থা আছে এখন পেশেন্ট? এখন তো খারাপ অবস্থা আছে, ল্যাসাইটেড কাট ইঞ্জুরি আছে, ওই জন্য রেফার দেবে। কতক্ষণ আগে রেফার করেছেন? আমরা তো তাড়াতাড়ি করে সব কিছু চালিয়ে দিয়েছি, প্রাইমারি ম্যানেজমেন্টকে। তারপরে এবার জলপাইগুড়ি গিয়ে জেনারেল সার্জেন ডাক্তারবাবুকে দেখাতে হবে। মানে কতক্ষণ আগে রেফার করেছেন? তাও ঘন্টাখানিক কি হয়েছে? টিকিটটা এখানে আছে, রেজিমেন্টের কাছে আছে। মানে বাড়ির লোককে খবর দিয়েছেন? কটার দিকে ডাক্তার? তাড়াতাড়ি করলে ওনারা ফালাকাটা থেকে আসছে। মানে কতক্ষণ আগে করা হয়েছে? তো টার্মিনাস থেকে তো ওখানে দেখলাম ভিড়ভাড়টা জমছে, তো আমরা গিয়ে দেখি কী হচ্ছে। তখন দেখি যে এরকম অবস্থা, তো আমরা বললাম যে এখানে এমার্জেন্সি নিয়ে আসার কথা। তো আইনে নিয়ে বাড়ির লোককে কন্ট্যাক্ট করলাম, তো বাড়ির লোক বললো তো কিভাবে হয়েছে ঘটনাটা জানেন কিছু? না, ওটা তো প্রত্যক্ষদর্শীরা বলতে পারবে দাদা। আমরা তো সকালবেলা বেরিয়েছিলাম রাত্রে। আপনারা নিয়ে আসছেন? নিয়ে আসছি। কতক্ষণ হলো নিয়ে আসার? ঘন্টাখানেক তো হবে। ডাক্তারবাবু কি রেফার করেছে? ডাক্তারবাবু এমার্জেন্সি রেফার করেছে, তো এখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমরা বাড়ির লোককে কন্ট্যাক্ট করলাম, আর সঙ্গে যে কন্ট্রাক্টর আসা হয়েছিল, তো উনি বললো যে এখানে আছি বলে কোন দিক দিয়ে চলে গেলো তাও ধরা পড়ছে না। আর একটা নাম্বার দেওয়া হলো, তো নাম্বারটা তো ফোনই করছে না। বাড়ির লোকের সাথে কি যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয়ে গেছে। আসছে এসে পড়ছে, বললো যে আর 10 মিনিটের মতো লাগবে হয়তো। মানে কি আমার মতে তো এমার্জেন্সি নিয়ে গেলে বেটার হতো, কারণ যে অবস্থা হচ্ছে মানে আস্তে আস্তে সিরিয়াস হয়ে যাচ্ছে, কারণ পায়ের ব্যাপার বলে কথা। তো যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাওয়াটা বেটার। বাড়ি কোথায় জানা গেছে কিছু? বাড়ি আপাতত যেটা শুনলাম মনে হলো যে ফালাকাটা বাড়ি। তো এখান থেকে ফালাকাটা বাসের জন্য উঠছিল, তো কন্ডাক্টর বলে জোর জবরদস্তি তুলছে। তো ওই সময় বাস চালু করে দেয়, তো পায়ের উপর দিয়ে চলে যায় এই অবস্থা। পায়ের উপর দিকে চাকা চলে গেছিল? তাই শুনলাম। আপনার নাম? রূপম ঘোষ। মোবাইল দোকানের বাদশাদী শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম। এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। মোবাইলের সাথে সাথে টিভি, ফ্রিজ, এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে। আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার। আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল কোর্টটির গলির পাশে। যোগাযোগ নাম্বার 9832494401 অথবা 9832019206।